গুড মর্নিং এভরিওয়ান। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠে বাদাম খেতে খেতে খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম। খুব ভালো হাওয়া দিচ্ছে। যাই, এবার টুইটিকে ডেকেছি, টুইটি উঠে এবার স্নান টান করবে, রেডি হবে, স্কুল যাবে। আজকে বৃহস্পতিবার, তো স্কুলে তো যেতেই হবে। তো যাই হোক, আজকে স্কুল আর কালকে স্কুল করলে দুদিন একটু ছুটি পাওয়া যাবে। কীভাবে যে সপ্তাহগুলো কেটে যায় বুঝতেও পারছি না। উফ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করছে, যেতেই ইচ্ছা করছে না আমার এখান থেকে। আর রাত্রিবেলা আমি এত ঘুমিয়েছি, চোখ মুখ একদম ফুলে গেছে আমার। আমার এমনি একটু পাফি আইস, আর একটু বেশি ঘুমালে, একটু আরাম করে ঘুমালে চোখটা আরও বেশি ফুলে যায়। এখানে টিফিন রেডি হয়ে গেছে। আজকে ওটস দিয়ে প্যানকেক বানিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি অলরেডি আগে শেয়ার করেছি তোমাদের সাথে। আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ওটস অ্যান্ড চিয়া সিড পুডিং। আজকে একটু ওটসও দিয়েছি তো পুডিংয়ে। চলো খেয়ে নাও, চটপট ব্রেকফাস্ট করো, দেরি হয়ে যাবে। ঠিক আছে। আমাদের ওই নিচের বিল্ডিংয়ে যে ভদ্রমহিলা থাকে, তো ওনাকে আমি বলেছিলাম আমাকে একটা এই গাছ দিতে, তো আজকে আমাকে দিয়েছে। কি সুন্দর না, গাছের পাতাটা একদম ফ্রেশ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তা আমি ওকে থ্যাংক ইউ জানালাম। আমার এইসব গাছপালা আমাকে যদি কেউ গিফট করে না, আর সকালবেলা বৃহস্পতিবার দারুণ জিনিস গিফট পেলাম আজকে আমি। তো যাক, এটা এখন গিয়ে জলের মধ্যে রেখে দিই। আর শেকড়গুলো কি বড় বড়। তো যাই হোক, এগুলো এখন জলে রাখবো, কিছুদিন পরে এটা মাটিতে দেবো। আজকের ব্রেকফাস্ট যেটা টুইটিকে বানিয়ে দিয়েছিলাম, সেম জিনিস, রাগি ওটস দিয়ে প্যানকেক, এগ, আর এই রয়েছে কফি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। টুইটির প্রান্তিকের প্যানকেকটা খুব একদম পারফেক্ট স্ট্যাক হয়েছে, যেমন রেস্টুরেন্টে হয় আর কি। আমি যেখানে ক্লাস করি না, মানে এক্সারসাইজের জন্য যার কাছে ক্লাস করি, ওর কাছে মাঝে মাঝে চ্যালেঞ্জ চলে, মানে 60 ডেজ, 90 ডেজ, 30 ডেজের চ্যালেঞ্জ চলে। তো লাস্টবার 90 ডেজের একটা চ্যালেঞ্জ হয়েছিল, 3 মাসের চ্যালেঞ্জ। তো তখন আমি জয়েন করার কিছুদিন পরেই সেটা হয়েছিল। তো মানে ওইখানে রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে, নো সুগার, নো বাইরের এনি ফুড। তোমার যদি কোনো কি বলবো ইনভিটেশন থাকে, তাহলে তুমি সেখানে গিয়েও খেতে পারবে না। তুমি যেতে পারো, বাট খেতে পারবে না, মানে এরকম কিছু চ্যালেঞ্জ থাকে। এই জন্য এক এক টাইমে যারা যারা জয়েন করে গ্রুপে, সবাই সেটা অ্যাকসেপ্ট করে না, কারণ অনেকেই করতে পারে না বলে। তো তখন তারা তাদেরকে নিয়ে, মানে যারা ইন্টারেস্টেড আর কি, তাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হয় হোয়াটসঅ্যাপে। তো আমরা সবাই সবার খাবারের ছবি, আমাকে তো প্রত্যেক দিনই এসে যে খাবারের ছবি ওকে পাঠাতে। তো আমরা সবসময়, আমি তো প্রত্যেক দিনের প্রত্যেকটা মিল, কোনো ডিটক্স ওয়াটার খেলেও তাকে ছবি পাঠাই। তো যাই হোক, এখন তো ওই গ্রুপে পাঠাতে হচ্ছে। তো সবার এই ওটস প্যানকেক রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আমার কাছ থেকে রেসিপি চেয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে ছবিগুলো শেয়ার হচ্ছে না, এর থেকে অনেক ভালো ভালো হেলদি ফুড, হেলদি রেসিপি আমরা একে অপরকে শেয়ার করে থাকি। সব কিছু তো সবার জন্য নয়, আমি যেটা খাচ্ছি বা আমি যে পরিমাণে যে জিনিসটা খাচ্ছি, সবার জন্য কিন্তু সেই ডায়েটটা একেবারেই যায় না। তো যাই হোক, অনেকেই বলে যে তুমি এটা খেয়েছো, আমি এটা খাবো, বাট না, আমাকে যেমন হালকা অল্প চিজ খেতে পারি, আমি অল্প রাইস খেতে পারি বা রুটি খেতে পারি, বাট আমি যদি এখন 5খানা রুটি নিয়ে বসি, সেটা আমার জন্য ঠিক নয়। তো এক একজনের ডায়েট এক এক রকম, কাউকে দেখে ডায়েট ফলো করা একদম উচিত না যে ও এটা খাচ্ছে আমি ওটা খাই। বাট হ্যাঁ, সামটাইমস কিছু রেসিপি, যেমন এই প্যানকেক রেসিপিটা, বাচ্চারা প্যানকেক খেতে খুবই ভালোবাসে, কিন্তু এই ময়দার প্যানকেকের থেকে এই প্যানকেক অনেক বেশি হেলদি। আমি এখন লাঞ্চ বানাচ্ছি, আর লাঞ্চে এখানে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, সবজি টবজিগুলো ভাজি। আর মাছে আজকে আমি সব রকম সবজি টবজি দিয়ে করব। এই কড়াইটা আমি বহুদিন পর ইউজ করছি, এটা আমি ইউএসএতে কিনেছিলাম। তারপর এখানে আসার পর আমি এখানেই রেখে দিয়ে গেছিলাম, কারণ আমার ব্যাগে জায়গা হচ্ছিল না বলে আমি ছোট কড়াইটা নিয়ে গেছিলাম। এটা 5 লিটারের কড়াই। তারপর ভাবলাম রোজই তো ওই কড়াইটা ইউজ করি, আজকে একটু ইউজ করি। এইখানে আসার পর মা একদিন এটা করে রান্না করেছিল, ব্যাস, তারপরে আর এইটা ইউজই হয়নি। তাই জন্য ভাবলাম আজকে অনেক দিন পর এই কড়াইটা যেন আমার কাছে আজকে নতুন নতুন লাগছে। লাঞ্চে কাঁকরোল ভাজা, মাছ ভাজা, দই, ভাত আর মাছের ঝোল। মাছের
ছিল পটল, আলু, ডাঁটা সব কিছু। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ করে উঠলাম। আর বেশ কদিন কি ভালো ওয়েদার ছিল, এসি টেসি চালাতে হচ্ছিল না, বেশ ভালো ছিল। আবার আজকে দুপুরে এত গরম, বাপরে বাপ, এসি না চালিয়ে ঘরে বসে কাজ করা যাবে না, এত গরম লাগছে। আর লাঞ্চ করে উঠে যেন আরও গরম লাগছে। তাও লাঞ্চে একদম সিম্পল খাবার দাবার খেয়েছি, এই নয় যে খুব রিচ খাবার দাবার খেয়েছি। রিচ খাবার দাবার খেলে আবার একটু গরম বেশি যায়। আর টুইটি আসবে একটু পরে এই রোদের মধ্যে। কালকে আবার টুইটিদের ওই এই গরমে পার্কে নিয়ে গিয়ে ফুটবল খেলিয়েছে। আমি বললাম আর এসেও এত টায়ার্ড হয়ে গেছে। তারপরে কালকে 5:30 থেকে 8:30 অবধি ক্লাস ছিল, আবার 9টা থেকে আবার 10টা অবধি ক্লাস ছিল। রীতিমতো টায়ার্ড হয়ে গেছে। ওই মাঝখানে যে 5 মিনিটের ব্রেক দেয়, ও ব্রেকে রীতিমতো শুয়ে পড়ছে। এই গরমে না টায়ার্ডনেসটা আরও বেশি হয়, অল্প কাজ করতে না করতেই হাঁপিয়ে যায়। যাই এখন বসে বসে কাজটা সেরে নিই, কারণ আবার টুইটিকে আনতে যেতে হবে। আজকে প্রান্তিকও যেতে পারে, প্রান্তিক তো বাইরে থেকেই কাজ করছে। এই যে কাজ করতে করতে এই যে এই জামা কাপড়, সেগুলো আবার ভাঁজও করবো, সব একসাথেই করবো আমি। আমি বেরিয়েছি টুইটিকে পিক আপ করতে। এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো বৃষ্টির জল পেয়ে পুরো সবুজ হয়ে গেছে। এখন স্কুল থেকে ফিরেছে আর খেয়ে দিয়ে এসেই এসির মধ্যে চাপা দিয়ে শুয়ে পড়েছে। আমি এখানে কাজ করছি, কাজ চলছে। আর প্রান্তিক গেল এখন আমাদের নতুন অ্যাপার্টমেন্টে, কারণ আজকে আমাদের নতুন কি এসছে, কি জানিস? কি ইলেকট্রিকের মিটার এসছে বসাতে। কোনো ইন্টারেস্টিং জিনিস নয় রে, এখন ইন্টারেস্টিং জিনিস আসার মতন সময় হয়নি। তো যাই হোক, সেটাও গেছে দেখে বসাতে হবে। এতদিন ধরে তো সাবমিটার চলছিল, সাবমিটারে ওরা কাজ করছিল, অ্যাপার্টমেন্ট থেকেই দিয়েছিল। আর সাবমিটার বসিয়ে কাজ করলে হচ্ছে ওদের ইউনিট চার্জটা অনেক বেশি। তো যাই হোক, মানে ইলেকট্রিকটা যে চলে আসছে এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। তো যাই হোক, এখন প্রান্তিক গেছে ওই মিটারটা বসাবে সেটা দেখতে। আর যেটা সাবমিটার আছে সেটা কত ইউনিট হচ্ছে সেটা ছবি তুলে আবার জমাও তো দিতে হবে। অ্যাকচুয়ালি একটা অ্যামাউন্টও জমা দিতে হয়। তো আই থিঙ্ক ওই মিটারটা রিটার্ন করলে এই টাকাটা বোধহয় রিটার্ন পাওয়া যায়। তো যাই হোক, টুইটি একটু বালিশ পেরে শুয়েছিল, আমিও একটু শুয়ে নিলাম। মানে কাজ করছি, ঠিক আছে, সবই চলছে আমাদের। বল। হ্যাঁ, তুই ভাত খেয়ে যদি ঘুমিয়েছিস, তুই ঘুম থেকে ধরে ম্যাডাম আসবে এক্ষুনি ম্যাডাম আসবে। আর ও ভাত খেয়ে উঠে এসি চালিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, ঘুম আসাটা স্বাভাবিক কিনা? আর ড্যাডি গেল এখন রোদের মধ্যে গরমে। তুই ভাব, রোদ নেই বাইরে, রোদ কিন্তু খুব গরম। তা গরম তো আছে, ড্যাডি কষ্ট হয় না? খুব 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 গরম, খুব গরম। বাসের থেকে নামলাম, মনে হচ্ছে কি টুইটি যখন স্কুলের বাস থেকে নামে, ওর হাত গুলো না ধরা যায় না, একদম চিল হয়ে থাকে। মানে যেখানে এসি ভেন্ট গুলো রয়েছে ওইখানে গিয়ে বসে থাকে ও। আমার বন্ধুরা ওখানে বসে থাকে, তো ওইখানে বসবে। আর বাস থেকে নামলেই গরম। আমি করিস না, ঠান্ডা, মানে ঠান্ডা গরমে শরীর খারাপ হয় না? কে শোনে কার কথা? আমি নতুন ফ্ল্যাটে ইলেকট্রিক মিটার ইনস্টলেশনের জন্য এসেছিলাম, একবার দেখেও যায় কি কি ইন্টেরিয়রের কাজ হয়েছে। ইলেকট্রিকের কাজ হওয়ার কথা ছিল, ওটা স্টার্ট হয়েছে দেখছি। অন্ধকারে কিছু দেখা যাবে না ভালো করে। দেখি কি করেছে। এখানটা তো ওয়ালটা ব্রেক করার কথা ছিল, পুরো ভেঙে এর মধ্যেই রেখে দিয়েছে। এসির পাইপটাও লাগাচ্ছে, সব ঘরে এসির পাইপগুলো ফেলেছে আর ইলেকট্রিকের কানেকশনগুলো করছে। এই ঘরটা দেখি কতটা এগিয়েছে। সবগুলোতে তার ফেলেছে দেখছি। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। ওটা তুলসী গাছে প্রদীপ চলছে। তো যাই হোক, এখন না এই গাছটাকে এনে আমি আপাতত বটলের মধ্যেই রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার কোনো আর প্লান্টার নেই। প্রান্তিক বলেছে একটা প্লান্টার কিনে আনবো, মাটি আছে, প্লান্টার নেই। আর যেটা আছে খুবই ছোট, মানে ওই মানি প্ল্যান্ট লাগানোর জন্য ঠিক আছে, কিন্তু এই গাছগুলো না খুব বড় হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম একটা বড়ো প্লান্টার এনেই লাগাবো, বেশ এরকম সাইজের যে প্লান্টারগুলো হয় সেটা এনেই লাগাবো। সেই জন্য রেখে দিয়েছি জলের মধ্যে। আর এই গাছ আরামসে জলের মধ্যে গ্রো হয়। আমি
সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরের ফলগুলো রেখে দিয়েছি, ওগুলো একটু গুছিয়ে ফ্রিজে তুলবো। আর ডিনার তো বানাবো, ডিনারে না ওই মাছের ডিমের বড়া আছে, শুধু রুটিটা করব তাহলেই হয়ে যাবে। আর স্যালাড তো কেটে নেবো। আর এখানে না আমি কালকে ফ্রাইডে করে আমি যে কোনো একটা হেয়ার প্যাক লাগিয়ে থাকি হেয়ারে, তো সেই জন্য আমি একটু হেয়ার প্যাকটা রেডি করে রাখি। কারণ সকালবেলা উঠে না ওই হেয়ার প্যাক রেডি করে মাখা আমার হয় না, আমি এটা রেডি করে রেখে দিই। মোটামুটি এটা 2 সপ্তাহ খুব ভালো মতো আমার চলে যায়। তারপর নেক্সট উইকে আবার অন্য কোনো হেয়ার প্যাক লাগাবো আর কি। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভালো হেয়ার প্যাক শেয়ার করো। এখানে আমি কিছু জিনিস সোক করে রেখেছি। না এই অ্যালমন্ডার খেজুরটা কোনো হেয়ার প্যাকের অংশ না, এটা সকালবেলা আমরা খাবো, সেই জন্য এটাকে সোক করে রেখেছি, কভার দেবো। আর এখানে হেয়ার প্যাকের জন্য আমি বেশ অনেকটাই জল নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে একটু ফ্ল্যাক্স সিড, একটু মেথি সিড আর কারি পাতা, আর তার মধ্যে দিয়েছি একটুখানি রাইস, নর্মাল রাইস, যে রাইসটা আমরা খাই সেই রাইসটা আমি অ্যাড করেছি। আর এটাকে বেশ অনেকক্ষণ, প্রায় দুপুরবেলা আমি এটাকে সোক করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এই ওয়াটারটাকে বয়েল করব, মানে শুধু ওয়াটারটা নয়, পুরো সব কিছু দিয়েই, মানে এই যে মেথি সিড, তারপর ফ্ল্যাক্স সিড, রাইসটা রয়েছে, সব কিছু দিয়ে আমি এটাকে বয়েল করে নেবো। এবং এটা যতক্ষণ না জেলি ফর্মে আসছে ততক্ষণ ওটাকে বয়েল করবো। মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে এটা রেডি হতে। তারপর সেটা আমি একটা কন্টেনারে করে আমি রেখে দেবো। সেই জেলিটা কিন্তু আমি এভরি ফ্রাইডে হেয়ারে লাগাই, ভীষণ চুল সফট হয়, হেয়ার ফল কন্ট্রোল হয়। আমার তো এখানে আসার পর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, কারণ জলটা চেঞ্জ হয়েছে সেই জন্য। তো এটা লাগানোর পর আমার অনেকটাই কমে গেছে। আমি কানাডায় থাকতে এভরি ফ্রাইডে আমি এই হেয়ার প্যাকটা লাগাতাম। আর এক এক সময় এক এক রকম, মানে এই নয় যে সবসময় চাল আর ইয়ে দিই, কিন্তু চালটা দিলে না খুব ভালো হেয়ারে গ্রো হয়, আর হেয়ার ফলটাও কম হয়, আর চুলটা খুব শাইনিও হয়। আমি স্মুথনিং করিয়েছিলাম 2 বছর আগে, 2 বছর কি 2.5 বছর আগে করিয়েছিলাম। বিশ্বাস করবে না, সেই স্মুথনিংটা কিন্তু আমার অনেক দিন, অনেকে 3-4 মাস পরে কি 5 মাস পরে স্মুথনিং নষ্ট হয়ে যায়। আর আমার স্মুথনিং প্রায় 2 বছর ছিল। এখানে আসার পরও আমার চুল যথেষ্ট স্মুথ হলো, মানে হস্টেল করলে অ্যাটলিস্ট প্রেজেন্টেবল ছিল। এখন যেমন আমার নিউ হেয়ারগুলো গ্রো হয়েছে, অবভিয়াসলি নিউ হেয়ার তো আমার যেরকম হেয়ার সেরকমই হয়েছে, বাট অনেক বেশি বলবো আমার আগে থেকে চুল সফট হয়ে গেছে এই হোম রেমেডি করাতে। কারণ কেমিক্যাল লাগালে না ওই টেম্পোরারি ঠিকঠাক হয়, তারপরে আবার জেকে সেই হয়ে যায়, কিন্তু হোম রেমেডি লাগালে একদম গোড়ার থেকে সুন্দর হয়ে যায়। তবে এটা ভালো করে বয়েল হোক, আমি ততক্ষণ আটাটা মেখে নিই, ততক্ষণ হেয়ার প্যাকটা রেডি হোক। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।